আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু, হে আল্লাহ আমি যখন আক্রমণ করি তলোয়ার দিয়া, মানুষ দেখে আমি তলোয়ার দিয়ে আক্রমণ করছি, বাট আমি আসলে তলোয়ার দিয়ে আক্রমণ করি নাই, তোমাকে দিয়ে আমি আক্রমণ করেছি। যেই তলোয়ারের মালিক এটা মনে করবে যে আমি যে তলোয়ারটা মারছি আমি মারছি না, আমার আল্লাহ মারছেন, সেই তলোয়ারের ক্ষমতা কতটুকু, আল্লাহু আকবার, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তুরস্ক যে 720 বছর ইসলামী খেলাফত চালিয়েছেন, তাদের সকল অস্ত্রের গায়ে 817 লেখা থাকতো। কি লেখা থাকতো? 817। এখনো তাদের অনেক ক্ষেপণাস্ত্র, বাইরেক্টার TB2, তারপরে আরো বিভিন্ন ওরা কি যে অনেক কিছু ওরা বানাইছে না, আকেনজি, এটা সেটা বাংলাদেশে আসতেছে। এগুলিতে একটা সংখ্যা থাকে 817। 8 মানে হলো 8 নম্বর, 17 মানে 17 নম্বর। 8 নম্বর সূরা আনফালের 17 নম্বর আয়াত। 817 মানে কি? 8 নম্বর সূরা আনফাল এর 17 অর্থাৎ 17 নম্বর আয়াত। সে আয়াতটা কি? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওরে মুহাম্মদ, ওরে আমার হাবিব, ওরে আমার দোস্ত, তুই যখন বদর যুদ্ধে, হুনাইন যুদ্ধে এক মুষ্টি বালি নিয়ে মেরেছিস, তুই তো মারলি না, মেরেছি তো আমি আল্লাহ। আল্লাহ আকবার। যার ফলে প্রত্যেকটা কাফেরের চোখে এক মুঠ করে গিয়ে লাগছে, মুখে চোখে মেরেছেন এক মুঠ, ওটা হয়ে গেছে হাজার হাজার মুঠ। ওটা করেছেন কে? আল্লাহ আকবার। এটারে বলে 817। এটারে বলে কি? আমি কিন্তু এখন ওয়াজ করি না, আমি কতগুলো নির্দেশনা দিয়ে যাই, কতগুলো ইনফরমেশন দিয়ে যাই, যেটা আগামী বাংলাদেশে কাজে লাগবে, এই সাতকানিয়ার মানুষদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ। পড়েন আয়াতটা, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তুমি যখন নিক্ষেপ করেছিলে, তুমি তো নিক্ষেপ করনি, কিন্তু আল্লাহ স্বয়ং তিনি নিক্ষেপ করেছিলেন। আল্লাহ। আফগানিস্তানে এক মুঠি বালি মুজাহিদরা মেরেছিল, সোভিয়েত ট্যাঙ্কের দিকে, ট্যাঙ্ক উড়ে চলে গেছে। আল্লাহ আকবার। কোরআনে যে নবীর এক মুঠি বালির ঘটনা শুনিয়েছেন, এটা কি এই জন্য শুনিয়েছেন যে তোমরা শুনবা আর একটু উহা করবা? না, এটা বরং এই জন্য শুনিয়েছেন যে এটা রয়ে গেছে এই শক্তি এখন ওই উম্মতের মধ্যে। কিয়ামত পর্যন্ত এক মুঠি বালির মধ্যে যে কোনো ট্যাঙ্ক সাজোয়া উড়িয়ে দেওয়ার একটা ক্ষমতা থাকবে, যদি নিক্ষেপকারী এটা মনে করে আমার এই হাতের উপরে আল্লাহর হাত সক্রিয় আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে কার হাত? তাদের দৃশ্যমান হাতের উপরে আল্লাহর অদৃশ্যশীল রয়েছে, এই জন্য এই ক্ষমতা। আল্লাহু আকবার। কাজে লাগবে কিনা? হ্যাঁ, কাজে লাগবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের বিশাল সৌভাগ্য আসতেছে। কত বছর হলো যুদ্ধ বিগ্রহ নাই। ফিলিস্তিনে যুদ্ধ করতেছে, সিরিয়া যুদ্ধ করতেছে, আফগানিস্তানে করেছে, তারপরে লিবিয়ায় করেছে, কত দেশে তো যুদ্ধ চলছে। আমাদের কপালে যুদ্ধে শহীদ হওয়ার সৌভাগ্যটা অনেক দিন থেকে হয়েছে, অল্প স্বল্প হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় একটা আমাদের নসিবে জুটবে নাকি? আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ এসে পড়বে, আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, গতকাল কোথায় জানি ওয়াজ করেছিলাম যে কিতাব আর লোহা এক ঘরে থাকবে। কিতাব আর লোহা এই দুইটা কি এক ঘরে থাকবে। কোরআন আর লোহা একসাথে থাকবে। সূরা হাদীদ মানে লোহার সূরা, সূরা হাদীদ মানে কি? লোহার সূরা। আল্লাহু আকবার।
সে লোহার সূরায় আল্লাহ যেখানে কোরআনের কথা বলেছেন সেখানে লোহার কথা বলেছেন। নবীর ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল। নবীর ঘরে কি ছিল? ওনার বুকে কোরআনও ছিল, ওনার ঘরে লোহাও ছিল। আবু বকরের ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল। লোহা মানে বুঝেন তো, তীর, তলোয়ার, বল্লম, এগুলো লোহা ছাড়া হয়? কোরআন আর লোহা একসাথে ছিল। ওমরের ঘরে কি ছিল? শুধু কোরআন নাকি শুধু লোহা? দুটোটাই ছিল। ওসমানের ঘরে লোহাও ছিল, কোরআনও ছিল। আলীর ঘরে লোহা ছিল, কোরআনও ছিল। সকল নরনারী, সাহাবী, মহিলা সাহাবী, পুরুষ সাহাবী, সবার ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল। সকল সরকারের কাছে, ইসলামী সাম্রাজ্যের সকল সরকারের কাছে কোরআনও থাকতো, লোহাও থাকতো। কোরআন ও লোহা একসাথ করলে বিশ্ব বিজয় করে মুসলমান। কোরআন আর লোহা একসাথ হলে বিশ্ব বিজয়। হেদায়েতের জন্য একখান কিতাব লাগে, আর সাহায্যের জন্য একখণ্ড লোহা লাগে। হেদায়েতের জন্য একখান কি লাগে? কিতাব লাগে। যুদ্ধ বিগ্রহে বিজয় হওয়ার জন্য কি লাগে? একখণ্ড লোহা লাগে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সরকারের কাছে লোহা আছে, কিতাব নাই। সরকারের কাছে কি কিতাব আছে? পার্লামেন্টে কিতাব নাই, লোহা আছে। দেখবেন পার্লামেন্টে কত এসএসএফ কি জানি কত রকমের সৈন্য লোহা লইয়া দাঁড়ায় রয়েছে, কিন্তু কিতাব নাই। তুমি কিতাব ছাড়া লোহা দিয়ে করোটা কি? লোহা তো লাগবে কিতাবের জন্য। শ্বাস আর প্রশ্বাস, শ্বাস আর প্রশ্বাস, নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ফেলা, দুইটাই লাগে না, একটা দিয়ে কাজ চলে। একজনের নিঃশ্বাস নিচে ফেলতে পারে নাই, কি হবে? গোরস্থানে যাইতে হবে, মারা যাবে না? আরেকজনের নিঃশ্বাস ফেলছে আর নিতে পারতেছে না, কি হবে? এগুলি একটা না থাকলে আরেকটা বাতিল, একটা না থাকলে আরেকটা বাতিল। একজনের শুধু খাইতেই পারতেছে, শুধু খাইতেছে, টয়লেট বন্ধ, পেশাব বন্ধ, কি হবে? কি হবে? মরণ। আরেকজনের শুধু যাইতেই আছে, খাইতে পারতেছে না, তারও কি মরণ। এগুলি দুইটাই থাকা লাগে নাকি? তো লোহার কিতাব তো এইরকম, লোহাও লাগবে, কোরআনও লাগবে। এখন আলিম ওলামা ইমানদারের কাছে কিতাব আছে, লোহা নাই। তাদের সরকারের কাছে লোহা আছে, কিতাব নাই। এই জন্য দুই দল মরতেছে, ঠিক না বে ঠিক? এই দেশে কারো পরিণতি ভালো হয় না, সরকার একটারও পরিণতি ভালো হয় না। আজ কয়েকদিন থেকে ওয়াজটা একটু একটু এখানেও শুনে যায়। বঙ্গবন্ধুর পরিণতি কি হয়েছে সবাই জানেন, জিয়ার পরিণতি কি হয়েছে তাও জানেন, এরশাদের পরিণতি ধুকে ধুকে জেল কারাগারে জীবন গেছে, কত ভয়ঙ্কর পরিণতি। খালেদা জিয়া বেচারি তো মাত্র বের হয়েছে, এতকাল কত নির্যাতনে ছিল বিগত কত বছর থেকে, ঠিক না? আর শেষের যিনি হাসিনা, উনি তো, আর এটা তো সারা পৃথিবী জানে, পরিণতি ভালো হয়েছে। কারণ ওনাদের কাছে লোহা আছে, কি নাই? কিতাব নাই। লোহা আছে, কিতাব নাই, এই জন্য ভালো কোনো পরিণাম নাই। আর আমরা জনগণও কোনো শান্তিতে পাইছি, শান্তিতে থাকতে পেরেছি? আমরা অশান্তিতে ভুগছি। কেন? কিতাব আছে, লোহা নাই। যে আসে সে মারে, যে আসে সে, পুলিশ আসে হ্যান কার বেটা, আমার কাছে লোহা থাকলে তুই আবার পুলিশগিরি করতে আমার কাছে আসে, রয় দালাল্লা যাইতো আমারে বন্দি করতো। হ্যাঁ ও ভাই, এরা কিতাবও লাগে, কি লাগে? লোহাও লাগে। সরকারের ভয়ের কিছু নাই, জনগণের হাতে লোহা থাকবে, লোহা আসবেই। আপনি না দিলেও লোহা সামনের পরিস্থিতি বাধ্য করবে। আপনি নিয়মতান্ত্রিক ভাবে লোহা দেন, কিতাবওয়ালাদের কাছে লোহা দেন, সেনাবাহিনী অফিসার দেন, ট্রেনিং দেন, সরকারের নিয়ন্ত্রণে রাখেন, মনিটরিংয়ে রাখেন। সরকারি একটা ইউনিট, রিব্বিউন ইউনিট। কি ইউনিট? কোন ইউনিটের কথা বলছি? 12,000। কত হাজার হবে? এই রিব্বিউন ইউনিট বাহির করলাম কোত্থেকে? সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত থেকে রিব্বিউন ইউনিটটা বাহির করলাম। ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাহু রিব্বিয়ুনা
কাসীর। কত কত নবী পৃথিবীতে গেছে আর আসছে, আসছে আর গেছে, তাদের সাথে যুদ্ধ করেছে রিব্বিয়ুনা কাসীর, অনেক অনেক আল্লাহ ভক্ত সমাজসেবীরা নবীদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধ করেছে। আল্লাহওয়ালা ইউনিট, কি ইউনিট? সমাজ সংস্কারক ইউনিট, রাষ্ট্র সংস্কারক ইউনিট। রিব্বি মানে নৌকা যারা মেরামত করে এদেরকে রিব্বি বলে, আবার যারা রব্বি মানে আল্লাহওয়ালা তাদেরকেও কি বলে? রিব্বি বলে। তো যারা সমাজ রাষ্ট্র সংস্কার করবে, কি সংস্কার করবে? রাষ্ট্র সংস্কার করবে, সমাজ সংস্কার করবে, চোরকে নীতিবান বানাবে, ঘুষখোরকে আল্লাহওয়ালা বানাবে, এদেরকে রিব্বি বলে। আবার যারা খুব আল্লাহওয়ালা, সমাজ সংস্কারের পাশাপাশি তারা আল্লাহর বন্ধু, তাদেরকে রিব্বি বলে। সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত। বাংলাদেশ সরকারের কাছে আমার একটা প্রস্তাব, আপনি রিব্বিয়ুন ইউনিট বানান, আল্লাহওয়ালা ইউনিট বানান, ইনশাআল্লাহ এরা সিংহের মতো আল্লাহকে সাথে নিয়ে রণাঙ্গনে ঝাঁপ দিবে, ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবে। ঠিক নয় কি? প্রিয় ভাইরা, নবীজিতে সাম্য তৈরি করার একটা রাষ্ট্র বানিয়েছিলেন, সেটা কি বিনা যুদ্ধে হয়েছে? বিনা লোহায় হয়েছে? এর সাম্য আর ইনসাফ তৈরি করতে কি লাগে? লোহা লাগে। কি লাগে? কিতাবের সাথে লোহা লাগে। এই ছাড়া, লোহা ছাড়া, শুধু লোহা আছে কিতাব নয়, কিতাব আছে লোহা নয়, যেটা 53 বছর নয়, শুধু 47 থেকে এই দশা চলছে, এই দশা চলছে। এই জন্য পাকিস্তান আমলেও শান্তি পাই নাই, একই কারণে বাংলাদেশ আমলেও শান্তি পাই নাই, একই কারণে এইবারও যদি সরকারের কাছে লোহা আছে কিতাব নাই, পাবলিকের কাছে কিতাব আছে লোহা নাই, ওই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, যেই লাউ সেই কদু, যেই কদু সেই লাউ আবার হবে। আমরা কি এটা চাই? অতএব যেখানে কিতাব সেখানে লোহা, যেখানে লোহা সেখানে কিতাব। কোরআন অ্যান্ড আয়রন, কোরআন অ্যান্ড আয়রন একসাথে চলবে। আয়রন ছাড়া কোরআন না, কোরআন ছাড়া কি আয়রন না, দুইটা একসাথ করতে চাই। কারা কারা একসাথ করতে চান? গণভোট, আজকে গণভোট নিলাম, নিয়তে না থাকলে হাত তুলেন না। এই সরকার, ইউনূস সাহেব, তারপরে ওয়াকা সাহেব, দেখেন সবাই কিন্তু এইখানে যা আছে, আমি 100 ভোটের মধ্যে 100ই পাইছি মনে হয়, ইনশাআল্লাহ। আমরা কিতাব আর লোহা কি একসাথ করবো ইনশাআল্লাহ। তাহলে ইনসাফ কায়েম হবে, সাম্য মৈত্রী কায়েম হবে, নাকি হবে না? ও ভাইয়েরা, হযরত ওমর এক মহিলার বাসায়, বৃদ্ধা মহিলার বাসায় গেলেন। তো বৃদ্ধা মহিলার বাসায় যাওয়ার সাথে সাথে বৃদ্ধা মহিলা বলতেছে যে কাব্বাহাল্লাহু ওমর, ওমরের আল্লাহ বুরা করুক, মন্দ করুক, আজ পর্যন্ত ওমর আমাকে কিছু দিল না, আমাকে একটু চাইতেও আসলো না। ওমরকে কইতেছে, তার ওমরকে চিনে না। তো ওমর জিজ্ঞাসা করতেছে যে বুড়িমা, তো ওমর কেমনে জানবে যে তুমি এখানে আছো এই অজপাড়া গায়ে? বুড়িমা বলল, আরে সর্বনাশ, তাহলে তারে আমার খলিফা হইতে কইছে কে? আমি কোথায় আছি এটাই যদি সে না জানবে, তার মতো ওমর তো আমার দরকার নাই, আমার খলিফা হইতে বলছে কে তারে? ওমর বুঝলেন সর্বনাশের কথা, কথা তো ঠিক। দেখছেন মুসলিম দেশের নাগরিক একটা বুড়ি মা পর্যন্ত কতটা রাষ্ট্রবিজ্ঞানী, কত বড় রাষ্ট্রবিজ্ঞানী। সে বলতেছে রাষ্ট্রপ্রধান, আমি জানবো না আমি কোথায় আছি, সে কিসের রাষ্ট্রপ্রধান? এখন ওমর নরম হয়ে জিজ্ঞাসা করতেছে, বুড়ি মা, তাহলে ওমর যেদিন খলিফা হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আপনাকে কত দিনার দেওয়া লাগতো আপনার মতে, আপনার জাজমেন্টে, আপনার বিচারে আপনি কোন? বুড়ি বলতেছে, আমাকে 25 স্বর্ণ মুদ্রা দিলে ওমরের ন্যায় বিচার হতো, সাম্য হতো। কয়টা? 25 স্বর্ণ মুদ্রা। ওই যুগে স্বর্ণ মুদ্রার অনেক দাম, এক স্বর্ণ মুদ্রার 6 মাস জীবন চালানো যায়, এত সস্তা ছিল। 25। তো ওমর কয়, ঠিক আছে বুড়িমা, আপনি তো
ওমরের উপরে খেপেছেন, তা আমি যদি 25 স্বর্ণ মুদ্রা আপনাকে দেই, আপনি কি ওমরকে ক্ষমা করবেন? হ্যাঁ, অবশ্যই ক্ষমা করব। তো ওমর তো আসলে ছদ্মবেশে ঘুরতেন, টাকা পয়সা সাথে নিয়ে যাইতেন, কোথাও গরিব দুঃখী দেখলে এটা দেবেন, সেই জন্য ওনার সাথে সেটা ছিল। তো আবার ওমর প্রশ্ন করলে, আপনি কিন্তু এটা যে মাফ করেছেন, আপনি লিখিত একটা আপনার দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে যে আপনি ওমরকে ক্ষমা করেছেন। কোনো সমস্যা নেই। তো ওমর 25 স্বর্ণ মুদ্রা দিয়েছেন, লেখালেখি চলছে। এই সময় আলিয়া ইবনে মাসুদ ওখানে হাজির। আলিয়া ইবনে মাসুদ তো আর জানেন না এখানে কি কাণ্ড করতেছে। ওনারা এসে বলতেছেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি এখানে কি করেন? বুড়ি কয়, সর্বনাশ রে, এইটাই তো ওমর। ওমর কইল, বুড়িমা আপনি ভয়ের কিছু নাই, এটা আল্লাহর বিধান, ইনসাফ, এটাই তো ইনসাফ। আপনাকে আমার জানতে হবে যে আপনি এখানে আছেন, কষ্টে আছেন, আমার তো এটা ফরজ, আমি তো আপনার রাখাল। আপনার সকাল সন্ধ্যা দিন রাতের খাবার জুটিয়ে দেওয়া তো আমার রাখালির দায়িত্বের মধ্যে আছে, ঠিক নয় কি? আল্লাহু আকবার। ওমর 25 স্বর্ণ মুদ্রা দিলেন, লিখিত নিলেন, সাক্ষী রাখলেন আলী রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে। সুবহানাল্লাহ। এবং মৃত্যুর সময় উনি ওসিয়ত করে গেছেন ওই কাগজটা ওনার কাফনের ভিতরে যাতে দিয়ে দেয়। আমরা এইরকম শাসক চাই নাকি চাই না? কারা কারা চাই? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। এরকম একটা শাসক আসতেছে, ইমাম মাহদী। ইমাম মাহদীর আগেও আসবে, শুরু হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে দাঁতের ভিতরেও যদি কারো অত্যাচার আর কারো সরকারি সম্পদ লুকায়, দাঁতের ভিতর থেকে বাইর করবে, এরকম পাওয়ার নিয়ে আসবে ইনশাআল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম এসে 45 থেকে 50 বছর বিশ্ব শাসন করবেন, একেবারে দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। আমরা সেই ধরনের একটা যুগের একেবারেই নিকটে, এখন একেবারেই নিকটে, একেবারেই কাছাকাছি সময়ে চলে আসছি। প্রিয় বন্ধুরা, আপনারা যে ন্যায় বিচার চান, সেই ন্যায় বিচার কোরআন ছাড়া কখনো, কোরআন ছাড়া সাম্য সম্ভব না, ন্যায় বিচারও সম্ভব না। ও ভাইয়েরা, এত ওয়াজ করলে মনে রাখবেন কয়টা? প্রায় 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। আমি এতক্ষণ ওয়াজ করি না, আমি ওয়াজ করি 50 মিনিট। তো এখন যদি আপনাদের, এখন আমি একটু ভেরিয়েশন আনতে চাই। আমি 15 মিনিট প্রশ্ন উত্তর করব। কার প্রশ্ন আছে হাত তুলবেন, আমি জবাব দেব। এলাকার সমস্যা কি, কোথায় কি বেদাত, কোথায় কি শিরিক, কোথায় কি আপনারা হয়তো বুঝতেছেন না যে এই আমলটা ঠিক না বেঠিক, এমন কোনো বিষয় থাকলে হাত তুলে প্রশ্ন করুন, আমি জবাব দেব ইনশাল্লাহ। জি জি জি, সুন্দর প্রশ্ন। ইমাম মাহদী, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম কি একই সাথে আসবে নাকি সময়ের মধ্যে কোনো তারতিব আছে? হ্যাঁ, তারতিব আছে। প্রথমে আসবেন ইমাম মাহদী। ইমাম মাহদী থাকবেন 7 থেকে 9 বছর। ইয়ামলিক 7 সিনিন আও 9 সিনিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে 7 বছর অথবা 9 বছর বিশ্ব পরিচালনা করবে। সুনানের হাদিসের কিতাবগুলির মধ্যে এই রাওয়ায়াতটি রয়েছে। তো ইমাম মাহদীর 7ম বছর অথবা 9ম বছর, মানে তার শেষ বছরে দাজ্জাল আসবে। তার বিশ্ব শাসনের কততম বছর? শেষ বছরে কে আসবে? দাজ্জাল বের হবে। দাজ্জাল আছে, লুকিয়ে আছে। এখন গোটা বিশ্বটা কিন্তু দাজ্জালে চালাচ্ছে কোনো এক দ্বীপে বসে, আমেরিকা আর ইসরায়েলকে দিয়া। আমেরিকা আর ইসরায়েল 2 রাষ্ট্রকে দিয়া দাজ্জাল গোটা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে, বুঝছেন? এই একটা তথ্য দিলাম। আমেরিকা ইসরায়েল, তোমাদের খেবার কিছু নেই ভাই, এটা তো বাক স্বাধীনতা। চালায় কে? দাজ্জালের সাথে ইসরায়েলের যারা রেবাই, যারা ধর্মগুরু,
মানে যারা চূড়ান্ত পর্যায়ে শয়তান হয়ে গেছে ধর্মবিকৃতি করতে করতে, ওদের সাথে ওর দেখা হয়, কথাবার্তা হয়। তো দাজ্জাল অন্তরালে থেকে চালাচ্ছে। সে যখন দেখবে যে ইমাম মাহাদি এসে তার সব কিছু ধ্বংস করে ফেলতেছে, তখন রাগে তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে সে আর অন্তরালে থাকতে না পেরে রাগের ছোটে বেরিয়ে আসবে। ইন্নামা ইয়াখরুজুদ দাজ্জাল মিন গাদবাতিন ইয়াগদাবুহা। নবীজি বলেন দাজ্জাল তো বেরিয়ে আসবে অন্তরাল থেকে প্রচন্ড একটা ক্রোধের কারণে, রাগের কারণে, মাহাদির উপরে, মাহাদির কারণে তার সব ষড়যন্ত্র ধ্বংস, তার গোমরাহির সকল নেটওয়ার্ক শেষ, তার ব্যাংক অফ ব্যাংক শেষ, তার জাতিসংঘ শেষ, তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা শেষ, তার সুদি নেটওয়ার্ক শেষ, তার নিউ ওয়ার্ল্ড অর্ডার শেষ, সব কিছু ইমাম মাহাদির হাতে নাস্তানাবুদ হয়ে যেতে দেখে দাজ্জাল বলবে আমি তো আর ঘরে থাকলে কাজ হবে না, এবার বাইর হইলাম। তখন তারে খুন করার জন্য আসবেন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে। তাইলে সিরিয়ালে 1 নম্বর, প্রথম নম্বর কে? ইমাম মাহাদি। 2 নম্বর কে? দাজ্জাল। 3 নম্বর কে? ঈসা আলাইহিস সালাম। 4 নম্বর ইয়াজুজ মাজুজ। 4 নম্বর ইয়াজুজ মাজুজ। জি, আর প্রশ্ন? আমার এই ভাইটা প্রশ্ন করেছেন, বাংলাদেশে আওলাদে রাসূলরা অনেকেই আসেন, তো আওলাদে রাসূল তো আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ আওলাদে রাসূল আছে, লক্ষ লক্ষ, বরং লক্ষ লক্ষ নয়, কোটি। এই বাংলাদেশে কোটি আওলাদে রাসূল আছে। আওলাদে কুরাইশ আছে, আওলাদে ইয়ামান আছে, আওলাদে আরব আছে, কোটি কোটি। আমার ক্যালকুলেশনে অন্তত 5 থেকে 6 কোটি ইয়ামানি, আরাবিয়ান, কুরাইশি মিলিয়ে এই বাংলাদেশে আছে। যাদের বাম হাতের আঙ্গুল এরকম, এই 3টা আঙ্গুলের সিরিয়াল দেখেন, যাদের বাম হাতের 3 আঙ্গুলের সিরিয়াল, এই মানে যাদের বাম হাতের 3টা আঙ্গুল, এইটা নিচু আর এইটা উঁচু, এরা সব আরব বংশ। এই যে আমাদের বংশ তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ওটা আমরা জানি। আমি আরব দেশে গিয়ে দুবাইতে, কাতারে, সৌদি আরবে অনেক আরাবিয়ানকে বলছি, দেখি তোমার আঙ্গুলটা দেখি, আঙ্গুল বাম হাতের 3 আঙ্গুল দেখি। তা আমার গুলি যেরকম ওদের গুলি এরকম। তা আমার ওটা এইটা আমি এর আগে জানি, আমার শরীরে সিল মারা আছে, তো আরবি একটা সিল আছে, এটা জন্মগত সিল। তো যাই হোক, আমি ওই সিল থেকে আমার বংশ আমি ধরেছি। তো কিন্তু এইটা হলো আল্লামা মাকদুনী রহমতুল্লাহ আলাই, বংশ বিশেষজ্ঞ আল্লামা মাকদুনী রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন যাদের বাম হাতের এটা বাম হাতের মানে কনিষ্ঠার সাথে যে আঙ্গুলটা এটা উঁচু, আর মধ্যমার আগের যে আঙ্গুল এটা নিচু, এগুলি সব আরবি বংশ। এরকম লোক বাংলাদেশে অন্তত 5 থেকে 6 কোটি আছে। এদের মধ্যে আওলাদে রাসূল আছে লক্ষ লক্ষ। এই জন্যই বাংলাদেশের প্রতি আল্লাহর এত মায়া, এত মায়া। এই জন্যই চারদিকে শত্রু, আকাশের দিকে খোলা। আল্লাহু আকবার। আল্লাহর অনেক মায়া। বাংলাদেশ নিয়ে ফাজলামি করবে যারা, তারা তাদের রাষ্ট্র হারিয়ে ফেলবে। আমি বহু আগে এটা তথ্য দিয়ে রাখছি। এই দেশকে যারা আক্রমণ করবে, তাদের দেশ বাংলাদেশিরা এবং মুসলিম উম্মাহ মিলে দখল করে ফেলবে। আমি রেজাল্ট ঘোষণা করে রাখছি, এটা আদালতে বলেছিলাম, আদালতে দাঁড়িয়ে 30 মিনিটের একটা বক্তৃতা এই তথ্য দিয়ে রাখছি আমি। যাই হোক, তো বাংলাদেশ আমি বলছিলাম যে ঢাকার দিল্লি আমি একসাথ করবো ইনশাআল্লাহ। তো ঢাকা তো পাইছি, এখন দিল্লি বাকি। যদি ফাইজলামি করে তাহলে দিল্লির মালিক তো আল্লাহ, ওনার থেকে নেব। তোরা যদি বাংলাদেশ আক্রমণ করিস, দিল্লি বাঁচাইতে পারবি না ইনশাআল্লাহ। দিল্লির মালিক থেকে দিল্লি অলরেডি নেওয়ার দরখাস্ত দেওয়া হয়ে গেছে।
দিল্লিতে 750 বছর আমাদেরই ছিল, তাজমহল তো আমাদেরই ছিল, কুতুব মিনার তো আমাদেরই ছিল। মুসলিমরা 750 বছর এই গোটা ভারত শাসন করেছে, ঠিক না? ইংরেজরা ভারত কি হিন্দুদের থেকে নিয়েছিল না মুসলমান থেকে নিয়েছিল? মুসলমান থেকে নিয়েছিল। বাংলাদেশ কি ইংরেজ ব্রিটিশরা হিন্দুদের থেকে নিয়েছিল না মুসলমান থেকে নিয়েছিল? সিরাজ, নবাব সিরাজ থেকে নিয়েছিল। আর ভারত নিয়েছিল জাফর খান, জাফর শাহ, মোগল শেষ সম্রাট জাফর শাহ থেকে নিয়েছিল। তাই মুসলমান থেকে নিয়েছো, ফেরত দিছে হিন্দুদের কাছে কেন? হিন্দুরা যদি গন্ডগোল করে, ভারতের হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা তো গন্ডগোল করবে না, ভারতের ওরা যদি গন্ডগোল করে আমরা আসল দাবি তুলব, ফেরত দাও। আর ফেরত দেওয়ার মালিক কে? আরে জোরে বলেন মিয়া, কি কথা কইতে আল্লাহরের সাথে নিয়ে বলতেছি বেটা। কারো কিছু যদি সাহস থাকে তো করে দেখাইস। আমি কিন্তু মালিকের সাথে নিছি, শাহানশাহকে সাথে নিছি, ঠিক না? মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে আল্লাহ, যত সাম্রাজ্য ইনক্লুড ভারত, সব সাম্রাজ্যের মালিককে হে আল্লাহ তুমি। আমরা কারো কাছে চাই না, আমরা কার কাছে চাই? আমরা রাজকীয় বাহিনী, রাজাধিরাজের বাহিনী, শাহানশাহর বাহিনী, আমাদের সাথে কেউ পারবে না, কেউ পারবে না, পারার কোনো সম্ভাবনাই নাই। আমরা এখন জাগ্রত, ঠিক না? ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন, সমাজের একটি মসজিদের নামকরণ নিয়ে দুটো গ্রুপের মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধ, কোনো মতেই ঐক্য হচ্ছে না, এক্ষেত্রে করণীয় কি? নাম নিয়ে বিরোধ, কি নামটা সেটা তো বললেন না, কি হয়েছে নাম নিয়ে? কি নাম সেটার? নাম কি? নাম নাম দুটো তো আমাকে শোনাবেন যে এই নাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো নাম নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছে, একটা অশান্তি সৃষ্টি হয়েছে। তাহলে এখন মসজিদের নাম দেখেন বাইতুস সালাম, শান্তির ঘর, তুই তো অশান্তি চলে গেল, ঠিক না বে? ঠিক, বাইতুস সালাম মসজিদ, মানে ঝগড়া হয়েছে ভাই, আমরা ঝগড়া টগড়া চাই না, আমরা চাই শান্তি, অতএব বাইতুস সালাম নাম। সালাম আল্লাহরও নাম, সালাম কার নাম? সালাম আল্লাহর নাম না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হুয়াল্লাহুল মালিকুল কুদ্দুসুস সালাম, আল মালিকুল কুদ্দুস আসসালাম। আমি যে পিস ইন্টারন্যাশনাল স্কুল করেছি, পিস ইন্টারন্যাশনাল কলেজ, পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করেছি, এই পিস মানে তো শান্তি, এটাকে আরবি করলে মাদ্রাসা তো সালাম, তো সালাম মানে পিস, তো সালাম তো আল্লাহর নামের মধ্যেও আছে, ঠিক না? এই জন্য পিস নামটা শুনলে এত আবেগ মানুষের অন্তরে আসে যে আহারে, ঠিক না কথা? তো অতএব আমি ওই মসজিদের নাম রাখলাম বাইতুস সালাম। মসজিদের মুসল্লিরা যারা আছেন ঝগড়াঝাটি করেন না, আল্লাহ নিষেধ করেছেন ওলা তানা জাড়ু, ঝগড়া করে না, মুমিন ঝগড়া করবে না। ঝগড়া থেকে বেরিয়ে আসার একটা রাস্তা, আল্লাহর একটা নাম দিয়া মসজিদের নামটা রেখে দেন, সুন্দর নাম বাইতুস সালাম। আল্লাহু আকবার। আমাকে বলা হয়েছিল একজন প্রধান অতিথি আসবেন, তো আমি দেরি করছিলাম, তো আসলে প্রধান অতিথি আসবে না জানিয়েছেন, অতএব আমিও বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ। এত লম্বা কথা বলা ঠিক না, এটা সুন্নতের খেলাফ। তো আর প্রশ্ন নিচ্ছি না, প্রশ্ন আর নেব না, তো আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا.
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ এই নির্যাতিত সাতকানিয়া 15টি বছর 17টি বছর এখানে কোনো তাফসিরুল কোরআন মাহফিল হতে দেয়া হয়নি। আল্লাহ এতদিন পরে সেই নুরানি আলো ঝলমলে কোরআনিক এই জান্নাতের বাগান এখানে আজকে আয়োজিত হয়েছে। এই বাগান যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আপনি মাফ করে দিন, তাদের সবাইকে দারুস সালাম জান্নাতুল ফেরদাউসে একটা জায়গা করে দেন। আমরা যারা এখানে তাফসির করেছি আর যারা শুনেছি আমাদের সবাইকে আপনি এইভাবে এমনিভাবে জান্নাতেও ঠাঁই করে দেন। আল্লাহ আমাদের মা বোনরা যারা এই মাহফিলে এসেছেন তাদেরকেও জান্নাতুল ফেরদাউসের অংশীদার বানিয়ে দেন। আল্লাহ